হ্যালো, আমি শাশ্বতী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ব্যানানা চকলেট কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভিডিওটা চলো শুরু করি। এই যে লিকুইডটা রয়েছে, যে লিকুইড মিশ্রণটা রয়েছে, এই লিকুইড মিশ্রণটার মধ্যে রয়েছে আনসল্টেড বাটার, 1.5 কাপ মতো চিনি, 2 চামচ গুড়, আর রয়েছে হচ্ছে দুধ। আমি এটা বানানোর জন্য আনসল্টেড বাটার এটা ইউজ করেছি। আর কিছু পাকা বেশি পেকে যাওয়া কলা রয়েছে, যেটা আমি কেকের ভেতরে দেব। মানে কেকটা বানানোই এই কারণে যে অতিরিক্ত কলাগুলো পেকে গেছিলো আর এগুলো নষ্ট হবে, তো তার থেকে বেটার আমি এটা দিয়ে কেক বানিয়ে নিই। তো এটাই এখন এই মিশ্রণটাতে আমি মেলাবো। ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, যেখানে আমি নিয়েছি 1.5 কাপ মতো ময়দা, কারণ আমি 1.5 কাপ চিনি নিয়েছিলাম। আর সাথে নিয়েছি কোকো পাউডার, আমি এই কোকো পাউডারটা ইউজ করেছি। আর নিয়েছি 1/2 চা চামচ বেকিং সোডা, আমি এই বেকিং সোডাটা ইউজ করেছি। আর নিয়েছি বড় চামচের 1 চামচ বেকিং পাউডার, আমি এই বেকিং পাউডারটা ইউজ করেছি। এবার এটাকে আমি সম্পূর্ণ মিক্স করে নেব আস্তে আস্তে। পুরো মিক্স হয়ে গেছে। এটা পুরো মেশানো হয়ে গেলে আমি যে তরল মিশ্রণটা তৈরি করে রেখেছি, সেই মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তরল মিশ্রণটা এই শুকনো মিশ্রণটার সাথে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। পর্যায়ে এবার আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো কিছুটা, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। ভ্যানিলা এসেন্সের সাথে চকলেট এসেন্সও দেওয়া যায় যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আমার কাছে শুধুমাত্র ভ্যানিলা এসেন্স অ্যাভেলেবেল ছিল, তাই আমি ভ্যানিলা এসেন্সটুকুই দিয়েছি। এই মোলটাতে করব, তাই এই মোলটার মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নেব। মোলটায় আমি বাটার মাখিয়ে রেখেছিলাম, বাটার ব্রাশ করে রেখেছিলাম, সেই মোলটার মধ্যে আমি এই ব্যাটারটা পুরো ঢেলে দেবো। এবার এভাবে ট্যাপ করে নেব। যদি কোনো লাম্পস থেকে থাকে তাহলে সেই লাম্পসটা বেরিয়ে যাবে। এবার আর কোনো কাজ নেই, এবার শুধু মাইক্রোওভেনে বসিয়ে দেওয়ার। বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার অন করে দেবো। কেকটা দেখতে খানিকটা এরকম হয়েছে। এবার কেকটা হয়ে গেছে কি না আমি এই ছুরির সাহায্যে দেখবো একবার। যদি পুরোপুরি ক্লিন বেরোয় তাহলে বুঝে নিতে হবে যে কেকটা রেডি হয়ে গেছে। দেখো পুরো ক্লিন বেরিয়েছে, দ্যাট মিনস আমার কেক রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে এটাকে ডিমোল্ড করব। ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করেছি। ডিমোল্ড করার পর কেকটা দেখতে খানিকটা এরকম হয়েছে। এবার এগুলোকে স্লাইস করে সবাইকে পরিবেশন করে। সফট হয়েছে দেখো, এভাবে সাজিয়ে দেব। যখন কেউ খাবে তখন তার মনটা ভরে যাবে দেখলে।